যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের কয়েকটি বড় রিফাইনারি ইরান থেকে তেল কিনছে। এ অভিযোগে হেংলি পেট্রোকেমিক্যালস সহ 5টি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির অংশ হিসেবে ইরানের তেল রপ্তানি কমিয়ে দিতে দীর্ঘদিন ধরেই এই কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য, ইরানের অর্থনীতিকে চাপে ফেলা এবং অন্য দেশগুলোকে ভয় দেখানো। তবে এবার ভিন্ন পথে হাঁটছে চীন। 2 মে জারি করা এক নির্দেশনায় বেইজিং স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা তারা মানে না। শুধু তাই নয়, চীনের ভেতরে কেউ এই নিষেধাজ্ঞা কার্যকর করতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু কূটনৈতিক প্রতিবাদ নয়, বরং আইন ব্যবহার করে আমেরিকার চাপ মোকাবেলার চেষ্টা। এর মাধ্যমে নিজেদের কোম্পানিগুলোকে সুরক্ষা দিতে চায় চীন। বাস্তবতা হলো, ইরানের তেল তুলনামূলক সস্তা, ফলে চীনের স্বাধীন রিফাইনারিগুলোর কাছে এটি বেশ আকর্ষণীয়। অন্যদিকে ইরানের অর্থনীতির জন্য এই তেল বিক্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে চীনের নতুন অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায়ও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এর ফলে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প মুদ্রায় তেল বাণিজ্য বাড়তে পারে। ইরানের জন্য এটি ইতিবাচক বার্তা হলেও যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ। কারণ এতে বোঝা যাচ্ছে বিশ্বের সব দেশ আর ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা মেনে চলতে আগ্রহী নয়। সব মিলিয়ে এই ঘটনাকে শুধু কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞার বিষয় হিসেবে দেখছে না বিশ্লেষকরা। তাদের মতে, এটি এমন এক নতুন বিশ্ব বাস্তবতার ইঙ্গিত, যেখানে অর্থনৈতিক চাপের জবাব দেয়া হবে আইনি ও কৌশলগত পাল্টা ব্যবস্থার মাধ্যমে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।